কি সে টপিকটা হচ্ছে যে মাই লাইফস্টাইল ডিস্ট্রিবিউটর তারা সাকসেস কিভাবে পাবে। আপনারা জানতে রাজি আছেন? ইয়েস। আমি পালান মন্ডল, জিরো টু হিরো ফ্রম নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং। লাস্ট 25 বছর এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি। লাইফে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানিটা আসে আমার কাছে 2013 সালে। আমি কোম্পানির বিজনেস প্ল্যান খুব ভালো করে জেনেছি। আমি দেখে নিয়েছি কোম্পানির বিজনেস প্ল্যান। এই কোম্পানির বিজনেস প্ল্যানটা হচ্ছে হাইব্রিড বিজনেস প্ল্যান। একই বিজনেস করে 9 রকম ইনকাম দিচ্ছে, যেটা কোনো কোম্পানি দিচ্ছে না। আমি দেখে নিয়েছি কোম্পানির ম্যানেজমেন্ট, স্ট্রং ম্যানেজমেন্ট রয়েছে। কোম্পানিতে টপ ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট রয়েছে। ডক্টর ডিবিএ নারায়ণা স্যারের নাম শুনেছি যখন চমকে উঠেছিলাম। কে কে রাজেশ মার্কেটিং এর হেড, উনি হিন্দুস্তান লিভারে ছিলেন, তিনি চলে এসেছেন মাই লাইফস্টাইলে এখন। হ্যাঁ, কেসি গভর্নমেন্ট স্যার, ডক্টর এস কে শর্মা আয়ুষ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন একটা টাইমে। তো আজকে বড় বড় সায়েন্টিস্ট এই কোম্পানিতে রয়েছে। এই কোম্পানির মালিকের নাম শ্রী প্রবীণ জে চন্দন স্যার। নেটওয়ার্ক মার্কেটিং দুনিয়াতে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যত কোম্পানি আছে, কোম্পানির সমস্ত ম্যানেজমেন্ট টপ লিডার, যাকে গুরু ব্রহ্মা বিষ্ণু ভাবে, যাকে সায়েন্সা ভাবে, তিনি এই কোম্পানির মালিক শ্রী প্রবীণ জে চন্দন স্যার। যেমন 4টে চাকা থাকে গাড়ির, আর একটা এক্সট্রা চাকা থাকে যেটাকে স্টিপনি বলে। মাই লাইফস্টাইল এরকম স্টিপনি অনেকগুলো রয়েছে। মাই লাইফস্টাইল ভিশন এবং মিশনের জন্য আজকের এই কোম্পানি শুরু করেছিলাম। এই কোম্পানির একটা এডুকেশন সিস্টেম আছে, যারা আমাদেরকে প্রোডাক্ট নলেজ, যারা আমাদের মার্কেটিং নলেজ, যারা আমাদের এথিক্স, ডিসিপ্লিন, ক্যারেক্টার, অ্যাটিটিউড বিল্ড করতে হেল্প করে, তাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের নিজেদের চেঞ্জ করেছি। আমাদের স্পিকারশিপ, আমাদের লিডারশিপ আমরা বাড়িয়েছি। তাই সেই এডুকেশন সিস্টেমের নাম হচ্ছে হারভেস্ট সাকসেস একাডেমি, যে কারণের জন্য আমি মাই লাইফস্টাইল শুরু করেছিলাম। 1 নম্বর হচ্ছে কোম্পানির হাইব্রিড প্ল্যান, 2য় নম্বর হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, 3য় নম্বর হচ্ছে কোম্পানির এডুকেশন পার্ট, 4র্থ নম্বর হচ্ছে কোম্পানির সাপোর্ট সিস্টেম। আমি দেখলাম কোম্পানির সমস্ত প্রোডাক্ট আমরা অনলাইনে যে দামে পাচ্ছি, আমরা অফলাইনে সেম দামে পাচ্ছি। মানে কোম্পানি অল ইন্ডিয়া বিভিন্ন জায়গায় পিক আপ সেন্টার করে দিয়েছে। সেই পিক আপ সেন্টার থেকে আমরা কিনতে পারি প্রোডাক্ট। আবার আমরা অনলাইনে অর্ডার করে দিতে পারি। 2000 টাকার বেশি টাকার মাল অর্ডার করলে বাইরে ফ্রিতে ডেলিভারি করে দিয়ে যাচ্ছে সে প্রোডাক্ট। ভারতবর্ষের সমস্ত পিনকোড নম্বরে প্রোডাক্ট ডেলিভারি করে দিচ্ছে। এবং প্রতি বুধবার করে এই কোম্পানি আমাদের পেমেন্ট দেয়। প্রত্যেক বুধবার করে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে, টাকা চাইতে যেতে হয় না। ওকে, বিকেল 4টের সময়। এই জন্য আমি বুধবার করে জুম মিটিংটা করি, কারণ এটা আমাদের লক্ষ্মীবার। প্রতি বুধবার মানে আমাদের লক্ষ্মীবার, আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। আমাদের শুক্রবার করে ক্লোজিং, রাত্রি 12টার মধ্যে ক্লোজিং হয়ে যায়, আর আমাদের বুধবার করে কমিশন ঢোকে। লকডাউন পিরিয়ডে বহু নেটওয়ার্ক মার্কেটিং, বহু বড় বড় কোম্পানি স্টাফেদের এবং ডিস্ট্রিবিউটরদের ইনকাম বন্ধ হয়ে গেছিল। বাট মাই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটর, একটা ডিস্ট্রিবিউটর যারা কাজ করেছে, কারোর ইনকাম বন্ধ হয়নি, এবং সব থেকে বেশি ইনকাম আমরা করেছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এমন কোনো দিন নেই, এমন কোনো হলিডে মাঝখানে বুধবার দিন পড়েছে, বা দুর্গাপূজা, অষ্টমী, নবমী যদি বুধবার দিন পড়ে থাকে, সেদিনও ফান্ড ঢুকেছে এবং সারা জীবন ঢুকবে। এই কোম্পানির স্ট্রং ম্যানেজমেন্ট, স্ট্রং সিস্টেম, স্ট্রং সার্ভিস সিস্টেম, এই কারণগুলোর জন্য আজকে এই কোম্পানিতে আমি কাজ করছি। সিরিয়াসলি আমি চুজ করেছিলাম মাই লাইফস্টাইল। আজকে লাখো লাখো মানুষ আজকে আমার টিম থেকে সাকসেস পেয়েছে। লাখো লাখো মানুষ আজকে প্রত্যেক সপ্তাহে ইনকাম পাচ্ছে। সো এই বুধবার করে যে মিটিংটা করি, সেটা আমরা শুধুমাত্র নতুন নতুন ডিস্ট্রিবিউটরদের জন্য। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে সাবজেক্ট, সেটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর কিভাবে সাকসেস পেতে পারে মাই লাইফস্টাইল থেকে। প্রথম নম্বর হচ্ছে, যিনি বা যে ডিস্ট্রিবিউটর সিস্টেমকে ফলো করবে, সিস্টেমকে ফলো করবে। নাম্বার 1 পয়েন্ট আপনি লিখুন, নোট লিখুন।
মাই লাইফস্টাইলে সাকসেস যারা পাবে তারা যারা সিস্টেমকে ফলো করবে। যেমন আমাদের প্রত্যেক বুধবার এবং শনিবার করে মিটিং হয়, যারা রেগুলার মিটিং ট্রেনিং এ আসে, সিস্টেমকে ফলো করে, আপলাইনকে রেগুলার ফোন করে, জুনিয়রদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখে, এবং মাই লাইফস্টাইলের কি কি সিস্টেম আছে সেই সিস্টেমটাকে ফলো করে। আজকে একটা লোহার বডি আকাশে উড়ে যায় কি করে, যাকে আমরা প্লেন বলি, সেটা একটা সিস্টেমে আকাশে উড়ে যাচ্ছে এতগুলো মানুষকে নিয়ে। সিস্টেমে একটা ইঞ্জিন কোথা থেকে কোথায় একটা ট্রেনকে টেনে নিয়ে যাচ্ছে। সিস্টেমে আজকে চিন্তা করুন কোথায় ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, সেই ইলেকট্রিসিটি তারের মাধ্যমে আমার বাড়িতে আজকে বা অফিসে আজকে এসি চলছে, লাইট জ্বলছে। সেই লন্ডন, আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে একজন আরেকজনকে ফোন করছে, ফোনের তার নেই, কিছু নেই, সিস্টেমের মাধ্যমে তার কথা, তার ভিডিও কলিং আমরা দেখতে পাচ্ছি সিস্টেমের মাধ্যমে। তো সিস্টেমে থাকলে এই বিজনেসে সাকসেস পাওয়া সম্ভব। তাহলে সাকসেস কারা পাবে? যারা সিস্টেমে কাজ করবে। আর যারা পরজীবী তারা সাকসেস পাবে না। যারা আপলাইনের উপর নির্ভরশীল তারা সাকসেস পাবে না। যারা অলওয়েজ ব্লেম দেবে আপলাইনকে, জুনিয়রদের ব্লেম করবে, কমপ্লেন করবে, তারা সাকসেস পাবে না। যারা মানে একটার পর এক কোম্পানি চেঞ্জ করে, একের পর এক আপলাইন চেঞ্জ করে, একের পর এক মেন্টর চেঞ্জ করে, তারা কোনোদিন সাকসেস পাবে না। সাকসেস তারা পাবে যারা একই কাজ কন্টিনিউয়াস একই পদ্ধতিতে করবে এবং সে স্যারেন্ডার করবে তার গাইডলাইন, মানে আপলাইনের কাছে স্যারেন্ডার করবে যে আমার ভুল হয়েছে বা আমার ভুল হচ্ছে, আমি ইনকাম পাচ্ছি না, আমার ইনকাম কিভাবে হবে রাস্তা দেখা, স্যারেন্ডার করবে। যে লিডার মনে করছেন যে আমার ইনকাম হচ্ছে না, আপনি স্যারেন্ডার করুন আপনার আপলাইনের কাছে, গোয়িং আপলাইনের কাছে, সাকসেসফুল আপলাইনের কাছে আপনি স্যারেন্ডার করুন। আপনি যদি নিজেকে স্যারেন্ডার না করেন, আপনার ইগো, সেন্টিমেন্ট, রাগ, অভিমান নিয়ে থাকেন, তাহলে আপনি সাকসেস কোনোদিনই পাবেন না। সাকসেস পেতে গেলে আপনাকে সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্যারেন্ডার টু গাইডলাইন অ্যান্ড আপলাইন। আপনার আপলাইন বা গাইডলাইনকে কাছে স্যারেন্ডার করুন, তাহলে সাকসেস পাবেন। সাকসেস পাবেন আপনি তখনই যদি আপনি সাপোর্ট করেন আপনার লাইফ লাইন। লাইফ লাইন মানে ডাউন লাইন, যেটা নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা বলি লাইফ লাইন। আপনি যতগুলো টিম আপনি অপারেটিং করবেন, যতগুলো লোককে আপনি জয়েন করাবেন, প্রতিটা লোককে সমান চোখে দেখবেন। নো পাওয়ার টিম, নো উইকার টিম। সবাইকে সমান চোখে দেখবেন, সবাইকে সমান অফার দেবেন, সবাইকে সমানভাবে প্রায়োরিটি দেবেন, সবাইকে সমানভাবে টাইম দেবেন, সবাইকে সমান ভালোবাসা দেবেন, সবাইকে সমান রেসপেক্ট দেবেন। ওকে, সাপোর্ট ইউর লাইফ লাইন মানে ডাউন লাইন। তাহলে স্যারেন্ডার টু গাইডলাইন, আপনার গাইডলাইনের কাছে মানে আপলাইনের কাছে স্যারেন্ডার করুন, সাপোর্ট করুন ডাউনলাইনদেরকে, টিমকে সাপোর্ট করুন। উইকলি আপনার টিমে মিটিং চালু করুন, প্রতিদিন 4টে করে প্ল্যান বলুন, 4টে করে মিটিং করুন, 4টে করে বিওপি করুন, 4টে করে জিটিএস প্রোগ্রাম করুন, প্রতিদিন 4টে করে মিটিং করুন। সপ্তাহে একদিন ট্রেনিং রাখুন টিমের মধ্যে। ট্রেনিং এর 3টে জিনিস শেখান, প্ল্যান বলা, প্রোডাক্ট নলেজ আর টেকনিক্যাল নলেজ। এই 3টে জিনিস শেখান ভালো করে, তাহলে আপনার টিম হু করে কাজ করবে। সাপোর্ট টু ডাউনলাইন and attend regular GTS and training program। আপনাদের এলাকায় যতগুলো জিটিএস প্রোগ্রাম হচ্ছে, জিটিএস মানে গেটওয়ে টু সাকসেস, যেটাকে আমরা বলি এসটিপি, শো দা প্ল্যান, যেটাকে আমরা বলি প্ল্যান প্রেজেন্টেশন। আপনার এলাকায় প্ল্যান প্রেজেন্টেশনটা শুরু করুন। প্রত্যেকের বাড়িতে একটা ছোট্ট টেবিল নিয়ে প্রতিদিন 2টো 4টে 5টা লোককে ডেকে আপনি সেখানে 1-to-1 মিটিং চালু করুন। যদি আপনার বাড়িতে জায়গা না থাকে, আপনার কোনো ডাউনলাইন বা লাইফ লাইনের বাড়িতে জায়গা আছে, সেখানে মিটিং চালু করুন প্রতিদিন। বা আপনার কোনো অফিস আছে, বা আপনার কোনো দোকান আছে, বা আপনার কোনো বারান্দা আছে, আপনার কোনো একটা হল ঘর আছে, সেখানে একটা টেবিল চেয়ার নিয়ে
একটা হোয়াইট বোর্ড লাগিয়ে সেখানে একটা স্ট্যান্ডি লাগিয়ে ব্যানার লাগিয়ে রেগুলার মিটিং করুন। একটা ছোট্ট বোর্ড ঘাড়ে করে নিয়ে বা আপনার একটা ব্যানার নিয়ে আপনি বাইকে সাইকেলে বা হেঁটে বাসে ট্রেনে করে আপনি বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে আপনি মিটিং চালু করুন, যেটা আমি করেছিলাম। নেটওয়ার্ক মার্কেটিং এ 3 বছর ফিল্ড ওয়ার্ক, সারা জীবন আপনি রেসিডুয়াল ইনকাম পাবেন। 3 বছর ফিল্ড ওয়ার্ক করতে হবে এবং ডেডিকেশনের সঙ্গে এবং প্রোগ্রাম শিডিউল তৈরি করে মঙ্গলবার মিটিং যেখানে প্রতি মঙ্গলবার মিটিং করবেন, সেখানে সোমবার যেখানে মিটিং প্রতি সোমবার দিন সেখানে মিটিং, রবিবার যেখানে মিটিং প্রতি রবিবার সেখানে মিটিং, শনিবার যেখানে মিটিং প্রতি শনিবার সেখানে মিটিং, আর বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন মিটিং করবেন না, প্ল্যান দেখাতে যাবেন না। এই 3 দিন ফলো আপ পাঠে থাকবেন। 3 দিন ফলো আপ করে ক্লোজিং করবেন, জয়নিং তুলবেন। প্রত্যেক সপ্তাহে ইনকাম মিস করবেন না, উইকলি ইনকাম কখনো মিস করবেন না, নো উইক মিস। 4 দিন জাল ফেলবেন, 3 দিন জাল গোড়াবেন। 4 দিন যে জাল ফেললেন সেই জালে যা মাছ উঠবে, 3 দিন জাল গুড়িয়ে সেই মাছটা এসে বিক্রি করবেন, তাহলে পয়সা আসবে আপনার ঘরে। তাহলে অ্যাটেন্ড রেগুলার জিটিএস মিটিং, আপনার আপলাইনের মিটিং, আপনার ডাউনলাইনের মিটিং, আপনার মিটিং, হল মিটিং, কোম্পানির মিটিং, সিনিয়রের ট্রেনিং, প্রতিটা মিটিং ট্রেনিং এ আপনি রেগুলার থাকুন। ডেলি ফিল্ড ওয়ার্ক করুন, প্রতিদিন ফিল্ডে যান, এফোর্ট দিন, কাজ করুন, কমফোর্ট জোন থেকে বেরোন। বেশি ঘুমানোর দরকার নেই। কোটিপতি হতে চাইছেন, আপনার ফ্যামিলিতে আপনি প্রথম কোটিপতি হতে চাইছেন, তাহলে আপনাকে প্রথম ডিসিশন নিতে হবে যে আমার বাবা কাকা দাদারা যে কারণে ফেল হয়েছে, আমার পাড়ার লোকেরা যে কারণে ফেল হয়েছে, আমার কলিগরা যে কারণে ফেল হয়েছে, সেই কারণগুলো যদি আমি করি তাহলে আমি ফেল করব। তাহলে আমার সামনে বেস্ট কোম্পানি মাই লাইফস্টাইল, বেস্ট ডেডিকেটেড অনেস্ট লিডার পালান মন্ডল রয়েছে, তাকে দেখুন, কোম্পানিকে দেখুন, দেখে আপনি কাজ করুন। ওকে, ডেলি ফিল্ড ওয়ার্ক করো, ডেলি ফিল্ড ওয়ার্ক করো, এফোর্ট দিন। ওকে, বিলিভ ইন কোম্পানি। আপনি মাই লাইফস্টাইলটাকে কি সত্যিকারে কি আপনি বিশ্বাস করতে পেরেছেন যে আগামী 10 বছর বাদে মিরাকেল চেঞ্জ আনতে চলেছে ভারতবর্ষে? এখন সব থেকে বেশি ট্যাক্স, সব থেকে বেশি জিএসটি, নেটওয়ার্ক মার্কেটিং কোন কোম্পানি পে করছে গভর্নমেন্টকে? মাই লাইফস্টাইল। সব থেকে বেশি টার্নওভার কোন কোম্পানিতে? মাই লাইফস্টাইলে। সব থেকে বেশি অ্যাচিভার মাই লাইফস্টাইলে। সব থেকে বেশি কার অ্যাচিভার মাই লাইফস্টাইলে। সব থেকে বেশি ফরেন ট্যুর অ্যাচিভার মাই লাইফস্টাইলে। সব থেকে বেশি পিন অ্যাচিভার মাই লাইফস্টাইলে। যারা আজ থেকে 5 বছর আগে বিজনেসটা বোঝেনি, জয়েনিং করেছিল, 1 বছর 1.5 বছর কোন রকম ভুলভাল কাজ করে হারিয়ে গেছে বিজনেসে, তারা এখন সবাই ফিরে আসছে মাই লাইফস্টাইলে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, তারা দেখছে মাই লাইফস্টাইলটা তো চলছে, অন্য কোম্পানি চলছে না, মাই লাইফস্টাইলে সিরিয়াসলি কাজ চলছে। বিশেষ করে টিম অফ পালান মন্ডল, টিম অফ ওয়ানারিড গ্রুপ, তারা সিরিয়াসলি কাজ করছে। বিলিভ ইন কোম্পানি। আপনি কোম্পানিকে বিশ্বাস করুন যে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন। গুগলে সার্চিং করে দেখুন, নাম্বার 1 কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ মাই লাইফস্টাইল। তার পেছনে কারণ আমি আগে বলেছি, আবারও বলছি, কোম্পানির প্ল্যান, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির সিস্টেম এবং কোম্পানির অ্যাওয়ার্ড, সম্মান, কোম্পানির সায়েন্টিস্ট, কোম্পানি ম্যানেজমেন্ট, কোম্পানি এডুকেশন পার্ট, কোম্পানি নমিনি ফ্যাসিলিটি, কোম্পানির লিগাসি সিস্টেম, কোম্পানি ক্যারি ফরওয়ার্ড, কোম্পানির অ্যাকোমোডেশন সিস্টেম, কোম্পানি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর, এই সব কারণগুলোর জন্য 1 নম্বর পজিশনে রয়েছে মাই লাইফস্টাইল। আপনাকে বিশ্বাস করতে হবে, বিলিভ ইন কোম্পানি। আপনি যেদিনকে জানবেন আপনি কোম্পানির প্রতি আপনার 100% বিশ্বাস চলে এসছে, সেদিন থেকে সাকসেস শুরু। আপনাকে বিশ্বাস করতে হবে প্রোডাক্টের উপর। আপনি মাই লাইফস্টাইলের প্রোডাক্টের উপর যদি বিশ্বাস না আসে, তাহলে আপনি ওই প্রোডাক্টগুলো ইউজ করবেন না। আগে আপনি প্রোডাক্ট ইউজ করুন। আপনি আমাদের টুথপেস্ট ইউজ করুন, সাবান ইউজ করুন, শ্যাম্পু ইউজ করুন, কন্ডিশনার ইউজ করুন, ডিটারজেন্ট ইউজ করুন, যেগুলো বাড়িতে লাগে, বাজার থেকে কিনছেন। আর আপনি কি মনে মনে ভাবছেন আপনি আমাদের কোম্পানির প্রোডাক্ট ইউজ করবেন না? না করলেন, আপনি বাজার থেকে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু কিনুন, তাহলে ওই দোকানদার, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, এদেরকে বড়লোক করবেন। সারা জীবনে 1 কোটি টাকা যদি আপনি ইনকাম করেন,
আপনি তার 60% টাকা, মানে 60 লাখ টাকা ওদেরকে দিয়ে আপনি বড়লোক করছেন। তাদের ডিস্ট্রিবিউটর, হোলসেলার, বিজ্ঞাপনের লোকেদেরকে দিয়ে বড়লোক করছেন। তাহলে আপনি যদি 40 বছর চাকরি করেন, 40 বছর কাজ করেন, তার 26 বছর 40%, মানে আপনি 60% টাইম, 60% মানি আপনি ওদেরকে দিচ্ছেন। মানে 26 বছর আপনি ওদের জন্য কাজ করে 60 লাখ টাকা ইনকাম করেছিলেন। সেই 60 লাখ টাকা ওরা বড়লোক হয়েছে। কারণ আপনি যে টুথপেস্ট কিনছেন, সাবান কিনছেন, শ্যাম্পু কিনছেন, জামা কাপড় কিনছেন, খাবার কিনছেন, মেডিসিন কিনছেন, সার ওষুধ কিনছেন, সেখান থেকে দোকানদার তো প্রফিট করছে, ডিস্ট্রিবিউটার প্রফিট করছে, হোলসেলার প্রফিট করছে, বিজ্ঞাপনের লোকেরা প্রফিট করছে। তাহলে 40 টাকার প্রোডাক্ট বিক্রি হচ্ছে 100 টাকা, তাহলে 60 টাকা তো লস করছেন রেগুলার। তাহলে এরা তো বড়লোক হচ্ছে। তাহলে আপনার টাকায় ওরা বড়লোক হচ্ছে। আপনি যখন বৃদ্ধ বয়সে 50 বছর, 60 বছর, 70 বছর বয়সে গিয়ে দেখবেন যে আমার সারা জীবনের ইনকামের 60% টাকা আমি ভোগ করতে পারলাম না, দোকানদার, ডিস্ট্রিবিউটর, হোলসেলাররা বড়লোক হলো। তার মানে আমার জীবনের, সারা জীবনের যে কর্ম করেছি টাইম দিয়ে, তার সেই টাইমের 60% কিন্তু টাইমটা ওদের জন্য কাজ করেছি। তাহলে 60% টাইম অ্যান্ড 60% মানি ওদের জন্য কাজ করেছেন। 40 বছর যদি কাজ করেন, তাহলে 26 বছর ওদের জন্য কাজ করেছেন, আর নিজের জন্য মাত্র 16 বছর কাজ করেছেন। 14 বছর। তো আলটিমেট হচ্ছে জীবনে, যদি জীবনে 10খানা ছড়ি খেয়ে থাকেন জীবনে মাস্টার মশাইয়ের কাছ থেকে, তাহলে জানবেন 6খানা ছড়ি ওদের জন্য খেয়েছিলেন। কারণ সেই ছড়ি খেয়েই তো আপনি মানুষ হয়েছেন। তাহলে আজকে লাইফে যদি মাল্টিপল ইনকাম করতে চান, রেসিডুয়াল ইনকাম করতে চান, যখন আপনার টিম 2 জন 4 জন হবে, সেই 4 জন থেকে যখন 10 জন হবে, 10 জন থেকে যখন 30 জন হবে, 30 জন থেকে যখন 300 জন হবে, 300 জন থেকে যখন 3000 লোক হবে, এই 3000 লোক বাড়ির জন্য যা মাল কিনবে সারা জীবন, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, সারা জীবন যতবার মাল কিনবে ততবার আপনার কমিশন আসবে। একবার টিম বানান, সারা জীবন ইনকাম আসবে। এটা আম গাছের বিজনেস, এটা ধান গাছের বিজনেস নয় যে প্রত্যেক বছর চাষ করতে হবে। এটা লঙ্কা চাষ নয়, এটা আলু চাষ নয়, হ্যাঁ, এটা গম চাষ নয়, এটা ভুট্টা চাষ নয়, এটা পাট চাষ নয়, এটা নারকেল বাগান। একবার চাষ করলে সারা জীবন আপনাকে ফসল দেবে। এটা আম চাষ, একবার আম চাষ শুরু করলে সারা জীবন ফসল দেবে। তো আপনার যে টাইমটা আপনি টিভি দেখছেন, যে টাইমটা আপনি নষ্ট করছেন, যে টাইমটা আপনি আড্ডা দিচ্ছেন, যে টাইমটা আপনি ফেসবুক করে সময় নষ্ট করছেন, আপনি বারবার দেখছেন যে আমি একটা রিল পাঠালাম কত লোক দেখেছে, আপনার ক টাকা ইনকাম আসছে, টাইম নষ্ট করছেন। যারা ফেসবুকে রিল বানিয়ে বানিয়ে দিচ্ছেন আর দেখছেন আমার ক টাকা ইনকাম আসছে, হ্যাঁ, কত ভিউজ বেড়েছে, আপনি এই করে যান। হ্যাঁ, দেখতে দেখতে দেখবেন 10 বছর পেরিয়ে গেছে, যে জায়গা আছে সেই জায়গায় পড়ে থাকবেন। দুজন মাতাল, দুজন মাতাল, তারা নৌকা চালায়, দুজন মাঝি, মাঝি মাতাল নৌকা চালান। একটা নৌকা আছে তাদের, রাত্রিবেলা নদীর পাড়ে, সমুদ্র পাড়ে প্রচন্ড চুল্লু খেয়ে উল্লু হয়ে গেছে, প্রচন্ড মদ খেয়েছেন। খেয়ে তারা ডিসিশন নিয়েছে আজকে নৌকা বেয়ে, দাঁড় বেয়ে এপার থেকে ওপারে ঠিক চলে যাব, সমুদ্রের ওপারে ঠিক চলে যাব। সারা রাত দাঁড় বেয়েছে, সকালবেলা উঠে দেখছে যেখানে ছিল সেখানে আছে নৌকা। কি হলো? তার কারণ নৌকার যে নোঙর থাকে, যেটা লোহার একটা নোঙর মাটিতে ফেলা থাকে, নৌকাটা যাতে না ওখান থেকে চলে যায় সমুদ্রে ঢেউয়ে, সেই নোঙরটা তারা তুলতে ভুলে গেছে, তাই দাঁড় বেয়ে গেছে, কিন্তু নৌকা যেখানে ছিল সেখানে রয়ে গেছে। তো লাইফে আপনি 10 বছর, 15 বছর মাই লাইফস্টাইল বা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সিনিয়র চেঞ্জ করে আপনি আপনার লাইফে সাকসেস পাবেন না। কারণ আপনি আপনার লাইফে আগে নোংরটা তুলুন। ওকে, সেটা কি? আপনি আপনার নিজের বিলিভ লেভেলটা বাড়ান, আপনি আপনার নিজেকে চেঞ্জ করুন। ওকে, প্রতিদিন ধার দিন আপনার কুড়ুলকে। এক মনিবের কাছে একজন পুরনো কাঠুরে, সে কাঠ কাটতো, তাকে 300 টাকা রোজ দিত। একজন নতুন কুড়ুল নিয়ে এসছেন কাঠ কাটতে, কাঠুরে, তাকে প্রথম দিন এত কাঠ কেটেছে, মালিক খুশি হয়ে তাকে 400 টাকা দিয়েছেন।
100 টাকা বেশি দিয়েছেন। দ্বিতীয় দিন আবার তাকে 400 টাকা দিয়েছেন আর পুরনো লোকটাকে 300 টাকা দিয়েছেন। তো খুব রাগ হয়েছে পুরনো লোকটার। সে মনিবের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা ওকে কেন বেশি টাকা দিচ্ছেন? ও কি আপনার আত্মীয়? বলছে না। বলে তাহলে ওকে বেশি টাকা দিচ্ছেন কেন? বলে ও তোর থেকে বেশি কাট কাটছে। বলে কি করে? বলে ওকে জিজ্ঞেস কর, গিয়ে কার্ডটা দেখ। গিয়ে দেখে যে সত্যি অনেক বেশি কাট কাটছে। ওকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এত বেশি কাট কাটছো কি করে? একই টাইমে ঢুকছি আমরা। বলছে তুমি তোমার কুরুল, যে কুরুলটা দিয়ে কাট কাটছো সেটা ধার দিয়েছো কবে? বলে আমি তো ধার দিইনি কোনোদিন। বলে তুমি? নতুন লোকটাকে যখন জিজ্ঞেস করছি বলছে আমি রেগুলার কাজ শুরু করার আগে 1 ঘন্টা করে শুধু কুরুল ধার দিই, তারপর কাট কাটা শুরু করি, তাই আমার কার্ড অনেক বেশি কাটে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, নেটওয়ার্ক মার্কেটিং এ তারা সাকসেস পাবে যারা নিজেদেরকে শান দেবে, নিজেদেরকে ধার দেবে, যারা রেগুলার ইউটিউব থেকে নিজেকে এডুকেটেড করে তুলবে, যারা নিজেরা প্ল্যান বলা শিখবে, যারা নিজেরা প্রোডাক্ট নলেজ শিখবে, যারা নিজেরা 4 বেসিক জানবে, 8 কোর স্টেপ জানবে, 6 ভ্যাকসিনেশন জানবে, কার্ডিনাল রুল জানবে, নেটওয়ার্ক মার্কেটিং এর মোটিভেশনাল ভিডিও দেখবে। প্রচুর ভিডিও পালান মন্ডলে রয়েছে, ইউটিউব ভিডিও দেখুন। এছাড়া প্রচুর মোটিভেশনাল ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো বিলিভ ইন ইউর প্ল্যান এবং প্রোডাক্ট, তাহলে আপনি সাকসেস পাবেন। সাকসেস আপনি পাবেন তখনই যদি রেগুলার রেজাল্ট ওরিয়েন্টেড, আপনি রেগুলার রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশন করেন। যে আপনি সকালবেলা বেরোবেন, আপনি ব্যাগে করে 4টে হার্বাল টুথপেস্ট নিয়ে বেরোন। দাঁত কার নেই? সবার তো দাঁত আছে। আরে যে প্ল্যানে জয়েন করবে না তাকে একটা তো টুথপেস্ট বিক্রি করে বাড়ি ফিরবেন। প্রতিদিন 4টে করে টুথপেস্ট ব্যাগে করে নিয়ে বেরোন। যে জয়েন করবে না ফর্ম দেবেন, ফর্ম প্ল্যান বলার পর ফর্ম দেবেন। ফর্ম যদি রিজেক্ট করে বলবেন আমাদের একটা টুথপেস্ট আমি দিচ্ছি, আপনি ইউজ করুন, শুধু টুথপেস্টের দাম দিন। যদি রেজাল্ট না পান আমি কাটা মাল ফেরত দেবো আপনার থেকে। এত কনফিডেন্সের সঙ্গে বলবেন, টুথপেস্টের সম্বন্ধে ডিটেলস বলবেন। আপনি টুথপেস্ট ব্যাগে করে নিয়ে বেরোন, আপনার টুথপেস্ট 100% বিক্রি হবে। লিভেকেন নিয়ে বেরোন ব্যাগে করে, 100% বিক্রি হবে। রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করুন, যে প্রতিদিন কিছু না কিছু আমি মাই লাইফ থেকে ইনকাম করবো। নয় জয়েন করাবো, নয় প্রোডাক্ট বিক্রি করবো, দুটোর একটা। নয় একটা করে জয়েনিং তুলবো, নয় একটা করে প্রোডাক্ট বিক্রি করবো। প্রতিদিন এভরিডে রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করুন। আর উইকলি প্রত্যেক সপ্তাহে ইনকাম করুন, তাহলে সাকসেস পাবেন। উইকলি ইনকাম আমার চাই। প্রতি সপ্তাহে লেফটে একটা জয়েনিং, রাইটে একটা জয়েনিং। মিনিমাম জয়েনিং 10,000, 15,000, 30,000, 55,000। বিভিন্ন টিমে বিভিন্ন রকম অফার চলে, সেই অফার অনুযায়ী আপনি ব্যবসা প্ল্যানিং করুন। মিনিমাম আমি একটা করে জয়েনিং তুলব। আজকে অনেক লোক বলবে 10,000 আমার কাছে নেই। মার্কেট প্রাইস 10,000 কার কাছে নেই? একটা কুকুরে কামড়ালে সেই লোকটা ইনজেকশন দিতে লাগে, জিজ্ঞেস করবেন কত টাকা। যার কাছে টাকা নেই তার যদি কুকুরে কামড়ায় বলবো আমি ধার করবো। আরে ধার করার জন্য তুমি যদি কুকুরে কামড়ানোর ইনজেকশন ধার করার জন্য করতে পারো, তুমি লাইফ টাইম সারা জীবন লাইফ চেঞ্জিং একটা বিজনেস শুরু করার জন্য 10,000 টাকা জোগাড় করতে পারছো না? অনেকে বলে দুর্গাপূজা এসে গেছে। আরে দুর্গাপূজার সময় প্রতিটা লোকের কাছে টাকা থাকে, অনেক লোক বোনাস পায়। তাদেরকে বলুন প্রত্যেক বছরে তো আপনি দুর্গাপূজাতে পিসি, জামাই, নাতি নাতনি, আত্মীয় স্বজন, মেয়ে, বাবা মা সবার জন্য জামা কাপড় কেনেন। প্রতি বছর জামা কাপড় কেনেন, কিনে টাকাটা নষ্ট করেন। এবছর মা দুর্গার নাম করে আপনি একটা নতুন বিজনেস শুরু করুন না 10,000 টাকা দিয়ে। একটা নতুন বিজনেস শুরু করুন না লাইফ টাইমের জন্য। এই বিজনেসের ফিউচার বোঝান, মাই লাইফস্টাইলের ফিউচার বোঝান। আমি মাই লাইফস্টাইলে দেখেছি প্রত্যেক বছরের দুর্গাপূজাতেই আমাদের সব থেকে বেশি টার্নওভার হয়। কারণ দুর্গাপূজাতে যারা মনে মনে ভাবছে এটাকে পজিটিভ হিসেবে নেবো তাদের বিজনেস বাড়বে।
আর যারা এটাকে নেগেটিভ হিসেবে নেবে, কেউ কেউ ভাবছে আমি দুর্গাপূজার পরে থেকে বিজনেস শুরু করব, তাদের বিজনেস দুর্গাপূজার পরে শুরু হবে। আর কেউ কেউ ভাবছে আমি দুর্গাপূজা থেকেই বিজনেস শুরু করব, তারা 100% সাকসেস পাবে। আমি আপনাদের একটা টিপস দিচ্ছি আজকে, কোটিপতি হওয়ার টিপস। প্রতিদিন রাত্রে শোয়ার আগে, একদম শোয়ার আগে আপনি অন্তত 3 বার নিজেকে বলুন আমি কোটিপতি হচ্ছি, আমি কোটিপতি হবই, আমি কোটিপতি না হয়ে পৃথিবী থেকে বিদায় নেব না, আমি কোটিপতি হচ্ছি, আমি 100% কোটিপতি হচ্ছি। আপনি এই কথাটা রেগুলার বলুন, টানা 10 বছর বলুন রাত্রিবেলা শোয়ার আগে। আপনি 10 বছর বাদে মিলিয়ে নেবেন আপনি কোটিপতি হয়ে গেছেন, 100% কোটিপতি হয়ে গেছেন। কারণ আপনি কোনোদিন চাননি। কারণ আমার বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা বলে না আমি কোনোদিন ভাবিনি। আমার কাকাকে জিজ্ঞেস করছি, আমি বলছি না আমরা কোনোদিন ভাবিনি। যেমন আমি, আমার পাসপোর্ট আমার বালিশের তলায় থাকে। রোজ রাত্রে যখন ঘুমিয়ে পড়ি তখন আমার পাসপোর্ট আমার স্বপ্নে আসে, স্বপ্নে এসে বলে আমি পাসপোর্ট বলছি। আমি তখন বলি বলুন কি ব্যাপার, ঘুমাচ্ছ, আমাকে বালিশের তলায় রেখে ঘুমাচ্ছ, কবে বিদেশের এয়ারপোর্টে আমার উপরে স্ট্যাম্প মারবে, কবে বিদেশের মাটিতে আমাকে নিয়ে যাবে। আমি পাসপোর্ট বলছি, জাগো, কাজ করো। তাই পাসপোর্টটা আমি রেগুলার বালিশের তলায় রাখি। তাহলে আমি তাই আজকে প্রায় 26 বার ফরেন ট্যুর করেছি। আমার বাবা 14 পুরুষে কেউ কোনোদিন বিদেশে যায়নি, আমাদের গ্রামের কোনো লোক বিদেশে যায়নি, আমি গেছি কারণ আমি চেয়েছি। তাই আপনি কোটিপতি হতে চান, আপনি পাসপোর্ট বানান, 1500 টাকা লাগে পাসপোর্ট করতে। পাসপোর্ট করে আপনি বালিশের তলায় রাখুন, 100% আপনি বিদেশ যেতে পারবেন। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। আমি পালান মন্ডল, জিরো টু হিরো। আমার ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রেগুলার আমার ইউটিউব ভিডিও দেখুন। আমার বেল বটন আপনি ইউজ করুন যাতে আপনার কাছে নোটিফিকেশন আসে। পালান মন্ডল। আমি কোনো বই পড়া কথা বলি না, আমি ফিল্ড ওয়ার্কার, আমি সেট ওয়ার্কার না। আমি মার্কেট থেকে কোনো লিডার পারচেস করে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস পাইনি। এক একটা মানুষকে তুলে জিরো থেকে তাদেরকে হিরো বানিয়েছি, তাদেরকে কাজ শিখিয়েছি, উইকলি ইনকাম করেছি, তাই আজকে সাকসেস পেয়েছি। তাই আপনাদের বলবো সাকসেস পাওয়ার সেরা মন্ত্র হচ্ছে রাত্রি ঘুমানোর আগে আপনি 3 বার বলুন যে আমি কোটিপতি না হয়ে মরছি না, আমি আমার বংশের প্রথম কোটিপতি হচ্ছি। আপনি 3 বার বলুন রাত্রে শোয়ার আগে। দেখবেন 3 দিন 4 দিন 5 দিন মাথায় দেখবেন আপনার স্বপ্নে, আপনার কোনো না কোনো জায়গা থেকে স্বপ্নে আপনি নিজে বলছেন আমি কোটিপতি। আপনি দেখবেন আপনি কোটিপতির লাইফস্টাইল আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন, আমি একটা ফোর্সে গাড়ি চালাচ্ছি, আমি একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালাচ্ছি, আমি একটা জাগুয়ার গাড়ি চালাচ্ছি, একটা লাল টুকটুকে গাড়ি চালাচ্ছি, একটা কালো গাড়ি চালাচ্ছি, একটা সাদা গাড়ি চালাচ্ছি। আপনি স্বপ্নে দেখতে পাবেন, আপনি নিজে বলতে শুরু করুন আমি কোটিপতি হচ্ছি, আমি কোটিপতি হচ্ছি, আমার বংশের প্রথম কোটিপতি আমি হচ্ছি, আমার বংশের প্রথম আমি বিদেশ যাব। আপনি বলতে শুরু করুন, লোককে বলুন, টিমকে বলুন, আপনি আর পালাতে পারবেন না। আমি বলেছি, তাই আমি সাকসেস পেয়েছি। এই বিজনেস থেকে আমি প্রথম অ্যাচিভ করেছিলাম অল্টো গাড়ি, তখন ভাড়া বাজে থাকতাম। তারপরে আমি ভাড়া বাজে থাকাকালীন ইনোভা গাড়ি অ্যাচিভ করেছি। তারপর আমি ফ্ল্যাট কিনেছি 3 নম্বরে। তারপর 4 নম্বরে আবার গাড়ি কিনেছি হন্ডা অ্যাকর্ড। 5 নম্বরে আবার ফ্ল্যাট কিনেছি। 6 নম্বরে আবার গাড়ি কিনেছি। এই করে 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 আজকের লাস্ট মার্সিডিজ জিএলসি কিনেছি। অনেকগুলো ফ্ল্যাট নিজে পারচেস করেছি, নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করেছি, তাদেরকে লন্ডনে পাঠিয়েছি মাস্টার ডিগ্রি করতে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সব কিছু অ্যাচিভমেন্ট হয়েছে আমি চেয়েছি, আমার বাবা চায়নি, আমার দাদু চায়নি, আমার কাকা চায়নি, আমার আত্মীয় স্বজন চায়নি, আমার যারা প্রতিবেশী যাদের সঙ্গে সোনারপুরে আড্ডা দিতাম বসে তারা চায়নি, তাই তারা পায়নি। আমি চেয়েছি। ইউর নিড ইজ ইকুয়াল টু ইউর সাকসেস। সাকসেস পেতে গেলে আপনাকে চাইতে হবে। আপনি চান যে আগামী 3 বছরে আমি মিরাক্কেল বিশ্বাস করব, দিন রাত পরিশ্রম করব, ফিল্ড ওয়ার্ক করব,
বাড়ি থেকে বেরোবো, আমার প্রতি সপ্তাহে ইনকাম চাই। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই কথাগুলো আপনি তো আজকের অনলাইনে শুনছেন। এই কথাগুলো যখন আপনি আপনার টিমের অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরদের নিয়ে এসে আমার অফিসে সারা দিন সারা রাত ট্রেনিং করাবেন, যখন টিমটা ফিরে যাবে না এখান থেকে, আপনি দেখবেন আপনার টিমে প্রচুর সোলজার তৈরি হয়ে গেছে। কারণ তাদেরকে কেউ এইভাবে ট্রেনিং দেয়নি, তাদেরকে কেউ এইভাবে চোখে আঙুল দিয়ে দেখায়নি, আমার কাছে ডেট নেই। তার জন্য অফিস বানিয়েছি, তার জন্য কনফারেন্স হল বানিয়েছি, 2.5 কোটি টাকা আমার অফিসের দাম। এই অফিস দেখালে 23 তলা বিল্ডিং এর উপরে, এই অফিস অফিস দিন দেখান লোকের কাছে, লোক পাগলা হয়ে যাবে। এখান থেকে পুরো কলকাতা শহরটা দেখতে পাবো। তাই যারা যারা মনে করছেন পালান মন্ডল স্যারের কাছে টিম নিয়ে গিয়ে তৈরি করব, আমার নম্বর ইউটিউবে রয়েছে, ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার টিমকে নিয়ে এসে তৈরি করুন। উইকলি ট্রেনিং, উইকলি ইনকাম, মান্থলি ইনকাম বার করুন। প্রতি মাসে আমি, ভাই কোম্পানি দিচ্ছে, হ্যাঁ পারফরমেন্স বোনাস, কোম্পানি দিচ্ছে র্যাঙ্ক কমিশন, কোম্পানি দিচ্ছে লয়্যালটি ইনকাম, কোম্পানি দিচ্ছে এনটিসি বোনাস, কোম্পানি দিচ্ছে হ্যাঁ ওভারহেডিং ইনকাম, এগুলো সব মান্থলি ইনকাম। এগুলো কেন নিচ্ছেন না? আমি নিচ্ছি, আমার মতো প্রচুর মাই লাইফস্টাইল লিডার নিচ্ছে, তাই তারা সাকসেস পাচ্ছে। তো আলটিমেট হচ্ছে মান্থলি ইনকাম, উইকলি ইনকাম 12%, সেলিং ইনকাম করে দিচ্ছে 2,10,000। আপনি কেন নিচ্ছেন না? ওকে, যে সপ্তাহে আমার সেলিং মিস হয়, সে সপ্তাহ সারা সপ্তাহ আমি ঘুমোতে পারি না যে আমার সেলিং মিস কেন হলো। সিলিং মানে 2,10,000 কম কেন ইনকাম হলো? আপনি 1,000 2,000 টাকা ইনকামে আপনি খুশি। আমি আবার বলছি, সাকসেস পেতে গেলে আপনাকে সিস্টেমে কাজ করতে হবে। আপলাইনের কাছে স্যারেন্ডার করুন, ডাউনলাইনদেরকে রেসপেক্ট করুন, সাপোর্ট করুন। ডাউনলাইনদের রেগুলার মিটিং ট্রেনিং এ থাকুন, ডেইলি ফিল্ড ওয়ার্ক করুন, নিজে কোম্পানিকে বিশ্বাস করুন, বিলিভ ইন কোম্পানি, বিলিভ ইন প্রোডাক্ট, রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশন করুন। প্রতিদিনের একটা কিছু না কিছু প্রোডাক্ট না জয়েনিং আমি করবই, ডিসিশন নিন, ফাইনাল ডিসিশন। ইয়োর ইয়োর স্ট্রং ডিসিশন ইজ ইকুয়াল টু ইয়োর স্ট্রং অ্যাচিভমেন্ট, big achievement. Your strong decision is equal to your big achievement. Weekly income, monthly income, এগুলো আপনি রেগুলার বেসিসে করুন এবং আপগ্রেড, সেলফ অ্যানালিসিস, নিজেকে আপগ্রেড করুন যে কি জন্য আমার বিজনেসটা হচ্ছে না আর কি জন্য এই সপ্তাহে বিজনেসটা বেশি হলো। অ্যানালিসিস করুন যে আমি কি কি কাজ বেশি করেছি, তার জন্য কি করে আমার এই সপ্তাহে বেশি ইনকাম হলো। তাহলে আরো বেশি করে কাজ করুন, আরো বেশি ইনকাম হবে। এ মাসে আমার অনেক বেশি ইনকাম হয়েছে, তাহলে এ মাসে যদি অনেক বেশি ইনকাম হয়, তাহলে এ মাসে আপনি অনেক বেশি কাজ করেছেন, তাহলে আপনি আরো বেশি কাজ করুন। আমার টিমে অনেক বেশি অ্যাচিভার হয়েছে, তাহলে নিশ্চয়ই আপনি খুব ভালো অফার ছেড়েছেন টিমে, তাহলে আরো ভালো অফার ছাড়ুন, আপনার আরো ভালো ব্যবসা হবে। নিজেকে অ্যানালিসিস করুন, আপগ্রেড করুন, তাহলে সাকসেস পাবেন। এই যে পয়েন্টগুলো আজকে আলোচনা করলাম আপনার সাথে, এই পয়েন্টগুলো যদি আপনি আপনার নিজের মধ্যে অ্যানালিসিস করেন এবং ঠিক মতো করে ইমপ্লিমেন্ট করেন, তাহলে কেউ আপনাকে সাকসেস থেকে আটকাতে পারবে না।